এই কলমটা আজকে ঢালা হবে, আর কলমটা ঢালা হবে বলি এই যে কাজটা করা হচ্ছে, এটা কি করছে বলুন তো, এই যে 90 ডিগ্রিতে এই পাটাটাকে দেওয়া হলো, এটা এর মধ্যে সাপোর্ট দিয়ে চেপে যাতে এই কাজটা করা যায়, কলমটা ঢালা হয় তার জন্য। তো আমাদের মশলা মাখানো কমপ্লিট হয়ে গেছে, এটা লাস্ট ছাদের যে কাজ সেটা চলছে। এই দাদা আজকে কলমটা ঢালবেন, এখান থেকে আমাদের মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে, মশলাগুলি টোটাল মাখানোর যে কাজ সেটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। মশলাটা মাখিয়ে নেওয়ার পর এখান থেকে যে কাজটা আছে লাস্ট, এরপর মশলাটা ঢালা হবে। ধীরে ধীরে প্রথম আমরা একটা ঘোলা ইউজ করে দিচ্ছি, যাতে জয়েন্টের কাজটা যাতে একদম শুরুটা, এটা আমরা সিমেন্টেরই ঘোলা দিয়ে দেওয়া হলো, সিমেন্টের ঘোলাটা প্রথম ঢেলে দেওয়া হচ্ছে যাতে জয়েন্টটা প্রপারলি একদম নিচে থেকে যে জায়গাটা এখানে গ্রাউন্ডের জায়গাটাতে যেটা, সেটা প্রপারলি যাতে জয়েন্টটা হয়। তো মশলা দেওয়ার আগে অবশ্যই এই ঘোলাটা কিন্তু দিয়ে দেবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করে থাকে যে কোনো কনস্ট্রাকশনে। কলমের যে জয়েন্ট, এই যে জয়েন্টটা হচ্ছে না, যে জয়েন্টটা দেখুন এখানে ঠিক জয়েন্টটাকে যাতে প্রপারলি স্পষ্টভাবে থাকে তার জন্য, এই জয়েন্টটার জন্য। তো এরপর আমাদের যে বাকি ওখান থেকে মশলাটাকে নিয়ে চলুন কড়াইগুলি থেকে এরপর মশলাটা দেওয়া হবে। মশলাটা দেওয়ার পর টোটাল এখান থেকে মশলাগুলি এখানেই আমরা কাছেই মাখিয়েছি, জাস্ট যাতে তো অল্প কাজ আছে আজকে, খুব একটা কাজ বেশি নেই তার জন্য। আর ওই দিকের দুটো কলমকেও সেন্টার করে নেওয়া হচ্ছে, আর 3টে কলম আমাদের বাকি থাকলো, 3টে কলম নেক্সট ডে কমপ্লিট করে নেওয়া হবে। লাস্টের যে কাজটা হচ্ছে সত্যি একটু রিস্কি, অনেক সাইডে আছে বলে খুব সাবধানে এখন কাজটা করতে হবে। আপাতত আমাদের রতনদা এখান থেকে এই কাজটি করছেন, সাথে আছেন এই দাদা। মশলাটা আজকে ঢালা হবে, এখন এই কলমের জন্য যে মশলা ঢালার জন্য যে প্রসেস সেটা করা হচ্ছে আপাতত। আর এদিকের যে কাজগুলি সেগুলি তো আগের দিনই আমি আপনাদেরকে দেখিয়েছি কতটা কি হয়েছে না হয়েছে, আজকে আর নতুন করে দেখাবার কিছু নেই। তো যারা আপনারা অবশ্যই কড়াইটাকে বিক্রি না হলো, তার কারণ কিন্তু ওখানে যাতে কেটে না যায়, মানে ওখান থেকে এই যে পড়ে গেল না প্রথমবার মশলাটা যাতে প্রপারলি ঢালতে সুবিধা হয় তার জন্য কিন্তু কড়াইটাকে বিকিয়ে না হলো। এটা কিন্তু জোগাড়, দেশি জোগাড় বলতে পারেন। মশলাটাও প্রপারলি যে মাখাবার এই ব্যবস্থা সেটা করে নেওয়া হয়েছে মশলাটা। এরপর যে ঢালার কাজ, এখানে মশলাটাকে এরপর ঢেলে কমপ্লিট করে নেওয়া হচ্ছে। ওকে, তো চলুন ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন সকলে।